গ্রামের বাসায় আসলে সন্ধ্যা হলে এরকম চানাচুর দিয়ে মুড়ি মাখা আর সাথে চা, এটা তো আমার প্রতি সন্ধ্যার একটা রুটিন। আর বিকালে কি কি রান্না করলাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, যদিও অসুস্থ ছিলাম আর অসুস্থতার কারণেই গ্রামের বাসায় আসা। তো আসতে থেকে রান্না আমি করি নেই, শাশুড়ি রান্না করতেছিল। তো ভাবলাম আমি যেহেতু এখন একটু সুস্থ আছি একটু রান্না করি। তো ক্ষেত থেকে টাটকা পটল তুলে নিয়ে এসেছি, আমি নিজেই গিয়ে তুলে নিয়ে এসেছি, যদি আমি ভিডিও ক্লিপ নেই মনেই ছিল না। তারপর এই তো সবজিগুলো কেটে নিচ্ছি। আমি শিং মাছ রান্না করব আর এই সবজি রান্না করব, কারণ আমার ছেলের সবজি খুব পছন্দ, মানে সে শুকনা খাবার একদমই খেতে পারে না। আর এই তো রান্না শুরু করতেছি, এই কারণে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েই সাধারণত রান্না করতে বসি, বারবার উঠতে আমার ভালো লাগে না। তো আমার রান্নার প্রথম ধাপ আমি আগে বালতি ভর্তি পানি নিব, কারণ আমার সব কিছুতেই একটু পরপর হাত ধোয়া লাগে। জানি না কার কার এরকম স্বভাব, যারা যারা এরকম করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে বসছি। আসলে আমি কিন্তু কোনো ভিডিও করার সময় এত ফর্মালিটি দেখাইতে পারি না ভাই, মানে আলাদা করে সব কিছু নিব, কাচের বাটিতে নিয়ে নিয়ে মানে ভিডিও করার জন্য আলাদাভাবে করব, ওগুলোর সময় আমার হয়ও না। আমি একদমই খুব সাধারণভাবে রান্না করতে বসি, আর যেভাবে করি সেটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এতে আবার আপনারা নেগেটিভ কিছু ভাবিয়েন না। আর এই তো আমি সুন্দর করে, কেন জানি আজকে একবারেই সুন্দরভাবে আগুন জ্বালাইতে পারছি, যদিও আমি মাটির চুলায় আগুন ধরাইতে গেলে আমার আধা ঘন্টা সময় লেগে যায়, কারণ গ্যাসে সবসময় রান্না করে অভ্যস্ত। হঠাৎ করে এসে আসলে শাশুড়ির সংসারে আমি রান্না করতে 1 ঘন্টার জায়গায় আমার লেগে যায় 2-3 ঘন্টা। তো যাই হোক, জানি না কার কার এরকম হয়, আমার তো এটা হবেই। তো তুলনামূলক আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, কেন জানি সব কিছুই হয়তো একদম শুকনো ছিল, তো তাই জন্য হয়তো তাড়াতাড়ি হয়েছে। তো যাই হোক, আমি শিং মাছ প্রথমে একটু ভুনা করে নেব, তারপর সবজি রান্না করব। এই কারণে আমি সুন্দর করে আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম, এরপর এখানে একটু বাটা মশলা দিয়ে শিং মাছটা রান্না করব। আসলে সবার রান্নার ধরন তো একরকম না, এক জনের রান্না এক এক রকম হয়। আর এই তো আমাদের ক্ষেতের টাটকা হলুদ, সেটা আমার শাশুড়ি গুঁড়া করে বয়ম ভর্তি করে রাখছে, তো সেটাই আসলে আমিও আমার বাসায় নিয়ে যেয়ে রান্না করছি আর এখন রান্না করতেছি। আবার কেউ ভাবিয়েন না যে অত বড় বয়মে আমি হলুদ নিয়ে সবসময় রান্না করি, আসলে যেটা রান্না করতে লাগে সেটাতে শেষ হয়ে গেছে, তো ওইটাতে ওঠানোর জন্যই বড় বয়মটাই নিয়ে আসছি। তো যাই হোক, আমার রাতের রান্না মোটামুটি শেষ। আমি সবজির রান্নার ভিডিও ক্লিপ নেওয়ার সময় পাইনি। তারপর এই তো সন্ধ্যার পর রান্না শেষে শ্বশুরের এরকম চানাচুর দিয়ে মুড়ি মাখানো আর সাথে চা, তার লাগবেই প্রত্যেক সন্ধ্যার। এটা একটা কি বলবো রুটিন, যদিও এটা একটা পুরাতন, আসলে ভালোই লাগে। এটা তো সবসময় শহরে ওভাবে খাওয়া হয় না, গ্রামের বাসায় আসলেই এইভাবে খাওয়াটা হয়। তো এটাই আজকের ভিডিও, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।